পুকুর পাড়ে ঘন বাঁশঝাড়, দূর থেকে তাকালে মনে হবে যেন কোনো পরিত্যক্ত জঙ্গল, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে পলিথিনে ঘেরা এক ঝুপড়ি ঘর। সেই ঘরে কোনোদিন জ্বলেনি বিদ্যুতের আলো, সামান্য বৃষ্টিতেই শেষ সম্বল কাঁথা ও বিছানা ভিজে একাকার। নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর বক্সিপাড়ার নিঃসন্তান হামিদা সাইফুল দম্পতি। অন্যের জমিতে মাথা গুজে তারা কাটিয়ে দিচ্ছেন দীর্ঘ 1 দশকেরও বেশি সময়। প্রতিদিনের অভাব অনটন, দুঃসহ কষ্টকে সঙ্গী করেই দিন চলে তাদের। আমার স্বামী আর আমি আছি, এই টুকটাক কোনো রকম করে সংসার চলে। স্বামী অসুস্থ, ঠিক মতন কাজ করতে পারে না, এই অসুস্থ, এখন বয়স হয়েছে, অন্যের জায়গাতে আছি। যেতে বলে, চলে যেতে বলে, তাও যাওয়ার জায়গা নাই, এজন্য যাই না। সরকারও আবেদন করছিলাম, কাগজপাতি জমা দিতে বলছিল, জমা দিছি, অথচ কোনো আর আইসে নাই। এই বুকের সমস্যা আছে, কাজ করবে পারো না, এলা টুকটাক কুড়িয়া খাই, তাছাড়া কোনো কাজ, বড় ধরনের কোনো কাজ করতে পারি না। বারবার সরকারি ঘরের জন্য দরখাস্ত করেছেন হামিদা সাইফুল দম্পতি। সরকারি লোকজন এসে কতবার ঘুরে গেছেন সেই হিসেবটাও অজানা। তবে আশ্বাস ছাড়া আর কিছুই জোটেনি। সামান্য বৃষ্টি নামলেই পলিথিনের ছাউনি ভেদ করে পানি গড়িয়ে পড়ে ঘরের ভেতর, তখন রাত কাটাতে হয় অন্যের দুয়ারে। যাদের আছে, অত সম্বল আছে, ঘর বাড়ি আছে, ভিটা বাড়ি আছে, তাই পায়। যাই অসুস্থ তার কিছু নাই, ভিটা বাড়ি তাই না পায়। এগুলো কিছু করছিল, কাজপাতি দিছে, করছে, সরকারের কাছে আবেদন করছে, সরকার দিবে, দেয় নাই। আমার যে খালু যে ঘরে থাকে, একটা হাঁস মুরগি ওইরকম একটা ঘরে থাকে না, তিনি ওই ঘরে বসবাস করে। সরকারের কাছে একটাই দাবি যে ওনার জন্য একটা জমি সহ একটা ঘর বানিয়ে দেওয়া হোক। পলিথিন করে দিয়ে আছে, বৃষ্টি আসলে থাকার সমস্যা হয় ওদের। আশ্রয়ন প্রকল্পের আওতায় কোনো বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে উপজেলার গৃহহীন পরিবারদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য যে আবাসন প্রকল্পটা ছিল, বর্তমানে ওই প্রকল্পের আওতায় কোনো নতুন করে বরাদ্দ পাওয়া যায়নি। যদি ভবিষ্যতে যদি এই প্রকল্পে যদি আরো বরাদ্দ দেয়, সেক্ষেত্রে আমাদের এই সদর উপজেলায় যারা ভূমিহীন ও গৃহহীন আছে তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। আর এই মুহূর্তে যদি আগে যারা বিভিন্ন পেয়েছেন, ঘর বরাদ্দ পেয়েছেন, তাদের মধ্যে থেকে যদি কেউ চলে যায়, সেখানে ফাঁকা হলে আমরা আপাতত তাদেরকে তুলে দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় কোনো বরাদ্দ নেই, সেজন্য আসলে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ নেই। মানুষের জীবনের মৌলিক চাহিদার মধ্যে আশ্রয় অন্যতম, কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে চাপা পড়ে সেই অধিকার। তবুও টিকে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয় এমন হাজারো হামিদা বেগমকে। সরকারের নজরে এলে হয়তো স্বাভাবিক একটা জীবন ফিরে পাবে এই দম্পতি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নীলফামারী থেকে নাইম শাহ এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।